নমস্কার, ক্রাফটিমেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি উত্তীয় সেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব বলে চলে এসেছি। যারা শিল্পকর্মের সাথে যুক্ত বা ছবি আঁকার সাথে যুক্ত তাদের কাছে একটি প্রশ্ন বারবার জেগে ওঠে, যেটি হচ্ছে যে আর্ট সম্পর্কে জানতে বা আর্টের বিষয়ে জানতে ভালো বই কি আছে বা ভালো বই কি পাওয়া যেতে পারে, যেটি পড়লে আমরা আর্ট থিওরি সম্পর্কে ভালো নলেজ গেইন করতে পারি। তো সেই বিষয় নিয়ে আজ আমি একটি ভিডিও করব ঠিক করেছি। তো আজকে একটি বই আপনাদের সাথে পরিচয় করিয়ে দেবো। যত শিল্পী বন্ধু আছেন যারা ভিডিও দেখছেন ক্রাফটিমেকে, তাদের সবাইকে অনুরোধ করছি প্রথমেই ভিডিওটি চারদিকে ছড়িয়ে দেবেন এবং আর্ট লাভার যারা আছেন তাদের কাছে বিশেষ করে এই ভিডিওটি পৌঁছে দিন, কারণ এই ভিডিওটি সবারই কাজে লাগবে যারা শিল্পকর্মের সাথে বা শিল্পকলার সাথে যুক্ত আছেন। তো এবার আমরা শুরু করি বইটির বিষয় নিয়ে। বইটির নাম হচ্ছে শিল্পচর্চা, নন্দলাল বসুর লেখা এই বইটি। এবং এই বইটির বিশেষত্ব কি, বইটির প্রথম আগে ওভারঅল কথা বলে নিয়ে ভেতরে গিয়ে আলোচনা করব, বইয়ের ভেতরে যাব। তো প্রথমেই বলি, বইটি খুব ছোট আকারের বই, খুব বেশি নয়। আমার হাতটার সাইজ দেখছেন, এই হাতের সাইজের বইটি। বইটির পেজ সংখ্যা কত সেটিও আমি আপনাদের বলে দিই। বইটির পেজ সংখ্যা হচ্ছে 205 পাতার বই এটি, এবং বইটির কভারটাও খুব সুন্দর। এখানে শিল্পচর্চা নন্দলাল বসু দেয়া আছে এবং একটি পেন্টিংয়ের ছবি দেয়া আছে। তো এরপর আমরা ভেতরে চলে যাই। বইটিতে একটু কালি লেগে গেছিলো, সেটি মার্জনা করবেন। শিল্পচর্চা নন্দলাল বসু, এবং এটি বহু পুরনো বই। আমি বহু বছর আগে এই বইটি কিনেছিলাম, আমি যখন আর্ট কলেজে পড়তাম। তো তৎকালীন সময়কার বই, সেই জন্য একটু ড্যামেজ হয়েছে বইটি অবশ্যই। তো এবার আমরা ভেতরটা নিয়ে আলোচনা করি। শিল্পচর্চা নন্দলাল বসু, বিশ্বভারতী গ্রন্থ বিভাগ, কলকাতা থেকে বইটি প্রকাশিত হয়েছে। বিশ্বভারতী লেখাই আছে এখানে, দেখে নিন। প্রকাশক হচ্ছেন স্বপন মজুমদার। তো এটি অত্যন্ত ভালো বই, আর বিশেষ করে যারা সবে ছবি আঁকা শুরু করছেন বা ছবি আঁকা কি সেই বিষয়ে আগ্রহী এবং চিত্রশিল্প নিয়ে জীবনে কিছু করতে চান বা ছবি আঁকার জগতে কিছু করতে চান, তাদের অবশ্যই এই বইটি অন্তত এক দুবার পড়া উচিত। এই বইটির বিশেষত্ব কি, এই বইটি পড়লে আপনি কি জানতে পারবেন? এই বইটির বিশেষত্ব এটাই, এই বইতে বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা করা হয়েছে, ছবি আঁকার বিষয়। যেমন আপনাদের কয়েকটি সূচিপত্র থেকে বলে দিই, যেমন তুলি, রং, সোনালি রং, সোনার তবক, আঠা ও মিডিয়াম, কাঠের পাটা, কাগজের পাটা, ফ্রেস্কো, তারপরে হচ্ছে অজন্তা ভিত্তিচিত্র, সিংহলি ভিত্তিচিত্র, নেপালি ভিত্তিচিত্র। এরকম বিভিন্ন বিষয় ছবি আঁকার জগতে যারা আছেন তারা অবশ্যই বুঝবেন। খুব মূল্যবান একটি গ্রন্থ। এখানে তুলি বানানো থেকে কিভাবে তুলি তৈরি করতে হয় সেই সমস্ত বিষয় তো আলোচনা করা হয়েছে। তার সাথে যেটা হয়েছে, রঙের বিষয়, রং তৈরি করা, এছাড়া স্কেচ কিভাবে করতে হয়, স্কেচ করার পদ্ধতি, তারপরে আঠা কিভাবে তৈরি করতে হয় সেইগুলো জানানো হয়েছে, ফ্রেস্কো পদ্ধতি কিভাবে কাজ করতে হয়, গাছপালার বিভিন্ন গঠন, তাদের ড্রয়িং কলাকৌশল, অ্যানাটমিক্যাল অ্যাসপেক্টগুলো আলোচনা করা হয়েছে, অ্যানাটমি ড্রয়িং কিভাবে করতে হয়, সমস্ত বিষয় নিয়ে গভীরে আলোচনা করা আছে। বইতে বেশ কিছু ছবিও দেয়া আছে যেগুলি বইটিকে আরও আকর্ষণীয় করেছে। বইতে কিছু ছবি এঁকে দেখিয়েও দেওয়া হয়েছে কিভাবে ড্রয়িং করতে হয়, কিভাবে কি প্রস্তুত করতে হয়, তারও ছোট ছোট স্কেচ মারফত ছবি করে দেখিয়ে দেওয়া হয়েছে, এবং বইটি খুব সুন্দরভাবে সংগঠিত করা হয়েছে। এবং সম্পূর্ণ বইটি ছবি আঁকার বিষয়, খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা আছে। এই বইটি অত্যন্ত ভালো এবং অসাধারণ একটি বই। বইটি সবারই পড়া উচিত, এবং চিত্রশিল্পের জগতে যারা আছেন তাদের তো অবশ্যই এই বইটি একবার অন্তত পড়ে দেখা উচিত। বইটি অনেক নলেজেবল, অনেক কিছু জানতে আপনাকে সাহায্য করবে। এর থেকে শেষে একটা কথা বলি, এই বইটি কেবলমাত্রই যে চিত্রশিল্পীদের জন্যই সেটা কিন্তু নয়, এটি যে কোনো মানুষ এই বইটি পড়তে পারেন। তারা সবাই চিত্রশিল্প বা শিল্পকলার সম্পর্কে অনেক ধারণা অর্জন করবেন। তো বইটির সম্পর্কে এই ছিল মোটামুটি ধারণা। বইটিতে অনেক গভীর ডিটেলসে আলোচনা করা আছে, অনেক তথ্যমূলক বই, এবং 205 পাতার বই। আমি যেটা বললাম 205 পাতার বই। তো বইটি অবশ্যই আপনারা সংগ্রহ করতে পারেন। বইটি কলেজ স্ট্রিটে পেয়ে যাবেন অবশ্যই, একটু হয়তো খোঁজাখুঁজি করতে হতে পারে।
এই বইটি নিয়ে আরও পরবর্তীকালে এর ভেতরের বিষয়বস্তু নিয়ে আমি পরবর্তীকালে নিশ্চয়ই আলোচনা করব। এবং আমি একটা কথা বলে রাখি, যারা আর্ট শিখতে চাও সারা ভারতবর্ষ জুড়ে অনলাইন অফলাইন দুটি ব্যবস্থা করা আছে, আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন বা যোগাযোগ করে নিতে পারো। সারা ভারতবর্ষ জুড়ে আমি আর্ট ক্লাস করিয়ে থাকি এবং ক্রাফটিমেকের সঙ্গে থাকুন। ক্রাফটিমেক বিভিন্ন আর্ট এক্সিবিশন অর্গানাইজ করে থাকে, বিভিন্ন চিত্রশিল্পীদের তাদের প্রদর্শনী কক্ষে তাদের ডিসপ্লে করাবার ব্যবস্থা করিয়ে দিয়ে থাকে। তো এই সমস্ত সুযোগ সুবিধা পেতেও আমাদের সাথে যুক্ত হতে পারেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে আর্ট বিষয় চিত্রশিল্পের বিষয় অবশ্যই আমাকে করতে পারেন। আমি যতটা পারি আমি চেষ্টা করব ইউটিউবের মাধ্যমে তার প্রকাশ ঘটানোর। সবাই ভালো থাকবেন, ভিডিও আর বড় করছি না। আর ভিডিওটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না এবং বেল নোটিফিকেশনটি অন করে রাখুন আমার লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। ক্রাফটিমেকের পক্ষ থেকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।